want we want you want student want you want খেত মজুর ছাত্র চায় অধিকার চায় আওয়াজ তুল আরো জোরে মালদার জলপাইগুড়ি কুচবিহার শিলিগুড়ি তিস্তা ভারত দশার ভারত মালসাই ভারত যেটা তুই না দিব যেটা ছিনিয়ে আনিব লড়াই করি অধিকার চাই বিপ্লব করি ক্ষমতা পড়কে আওয়াজ দে হাল্লা বল এ হাল্লা বল হাল্লা বল হাল্লা বল ওই কেএসএফ জিন্দাবাদ এ কেএসএফ জিন্দাবাদ কামতাপুরি কমিউনিটি সেটা রাজবংশী হওয়ার পায় নৈশিক হওয়ার পায় বাঙালি আদিবাসী খ্যান ডোম যোগী দাওই অল দ্য যে কাস্টগুলো আছে সবাইকে মই দণ্ডবোধ আরো রেড স্যালুট জানাই। আজ কোনো একটা কোনো বলছি এই ছাত্রগুলা বসিয়ে আমার চিন্তন করলো যে দীর্ঘ 30 থেকে আজ কোনা 31 বছর হলে কামতাপুরি বা কামতাপুর আলাদা রাজ্যের আন্দোলন আর বিভিন্ন জাতীয়তাবাদী সংগঠন একটা আন্দোলন করে গেছে আর করার পরে সরকারও প্রশ্ন করছে কাকুতি মিনতি করছে ডেপুটেশনের মধ্য দিয়ে গেছে মাঝে মাঝে ছোটখাটো দুই একটা আন্দোলন হয়েছে কিন্তু সরকার আজই কথা শুনি নাই সরকার আলাদা রাজ্য দেয় নাই সরকার কামতাপুরি ভাষা অত্যন্ত বসিয়ে দেয় নাই এবং না দিয়া আমার বিভিন্নভাবে রাজনৈতিকভাবে ব্যবহার করছে ইউজ করছে এরপরে কি হয় আমার ভাবলাম আজই কোনায় যে দ্যাট ইজ এনাফ ইজ এনাফ অনেক হচ্ছে সরকারের এই যে হীনমান সরকারের যে আমার প্রতি একটা নেগলেন্সি এটা অনেক হচ্ছে এলা আওয়াজ তুলে নেবে গণতন্ত্রের সবচেয়ে বড় কথা হচ্ছে আওয়াজ তো আজ কোনা আমার এটাকার আওয়াজ তুলে যাচ্ছে এটাকার জল জমিন জঙ্গল এটাকার টি টিম্বার ট্যাবাকো ট্যুরিজম এত সম্পদ আমার এতে যেটা দক্ষিণবঙ্গ নাই কোনোতেও নাই এটাকার সম্পদের প্রথম অধিকার জন্মগতভাবে কামতাপুরের বুকের যে নদ নদী জল জমিন জঙ্গলের অধিকার কামতাপুরের ফার্স্ট প্রায়োরিটি কিন্তু কি হয় কি সে আমার ফার্স্ট প্রায়োরিটি হওয়া যাও এটা মানে আমার পরিষেবা পাই না সরকারের কাজ এটাকার দেখি সম্পদ থেকে রয়্যালটি নেওয়া তার বিনিময়ে পরিষেবা দেওয়া আজ কোনো সরকারের ভারতীয় জনতা পার্টি সেন্ট্রালে এটা কোনো টিএমসিবি রাজ্য সরকার ক্ষমতা এই দুইটা সরকারে কি দেখা যায় যে শঙ্কর ঘোষ আজ ভারতীয় জনতা পার্টির একজন পার্লামেন্টারিয়াল পাওয়া যায় বিধানসভা যে আইন তৈরি করে ল মেকার উঙ্গায় আজ কি পাওয়া যাচ্ছে এমস এর কথা পাওয়া যাচ্ছে উঙ্গার কাজ ইমপ্লিমেন্ট করা এমস এর দাবি তোলা এটা দীর্ঘদিন থেকে আকসু কেপিপি গেটার বিভিন্ন সংগঠন জাতীয়তাবাদী দলগুলো তুলছিল আমার আন্দোলন করছিল নিজে আন্দোলন করছিল উঙ্গার কাজ ইমপ্লিমেন্ট করা কালি যাতে শুনির পায় এটা ওনা মোদী এইমস তার ফিতা কাটি শঙ্কর বোঝাজি আজ ক্ষমতার দলের সেন্ট্রাল ক্ষমতার দলের বিধায়ক হয়া উঙ্গাই কি করে প্রশ্ন করে যেটা বিরোধীদের কাজ মুই বুঝির পাং না ন্যূনতম যদি শঙ্কর ঘোষ রাজনৈতিক শাস্ত্রের জ্ঞানী হয় আমি অবশ্যই মনে করি জ্ঞানী কিন্তু এটা কি করলে এটা তো কি কম আজ গণতন্ত্র স্তম্ভ আর সেটা উমার কাজ সেকেন্ডের করছে দ্বিতীয় গণতন্ত্র স্তম্ভের কাজ বিরোধীদের কাজ একজন নাগরিকের কাজ প্রশ্ন তুলে সেটা করে দিচ্ছে উমা কি প্রশ্নটা মোদীর বিরুদ্ধে তুললে মোদী ইমপ্লিমেন্ট করার যেটা কাজ উমা তাই এটা উমা ঠিক করুক আর আমার চাই ওইরকম যে প্রশ্ন তুলে তাহলে আমার সঙ্গে আসিয়া উমা আমার যে জাতীয়তাবাদী ছাত্র সংগঠনগুলোর উপদেষ্টা হোক শঙ্কর ঘোষ যেটা আমার কাজটা করে দিচ্ছে উমার যে কাজটা করা উচিত যেটা প্রশ্ন করে দিচ্ছে সেটা ভারতীয় জনতা পার্টি থেকে তো আর প্রশ্ন হয় না ওটা থেকে ইমপ্লিমেন্ট হয় সরকার সেটা ব্যর্থ আর যখন এটা ব্যর্থ হয় এটাকার জল জমিন জঙ্গল এটাকার নদ নদী থেকে সম্পদ লুণ্ঠন হয় তখন সরকারের বিরুদ্ধে আওয়াজ তুলে লাগে সে আওয়াজ এটাকার ছাত্র সমাজ তুলবে বাকিটা তো সরকারের ব্যাপার বাকি ইমপ্লিমেন্ট করবে কিনা আর ধীরে ধীরে আমার আন্দোলনের যাবো এই চিন্তা ভাবনা করছি এবং কি আন্দোলন কবে আন্দোলন পরবর্তী আমার পলিসি আমার ডিসিশন তোমার সংবাদ মাধ্যমে আমি জানিয়ে দিব এবং হোল কামতাপুরি যে কমিউনিটি হোল কামতাপুরি যে ন্যাশন এই কামতাপুরি ন্যাশন হোক মুই আর একবার মোর রেড স্যালুট এবং দণ্ডবোধ জানাবো ছিল আমার ব্যর্থতা আমার সংগঠিত ভাবে যে জাতীয় অভ্যুত্থান সেটা করির পাই নাই আজ রাজ্যের ছাত্র সমাজ একটা হচ্ছে উমা পূরণ করে নাই উমা প্রতিশ্রুতি দেয় পূরণ করে না আর আমার সেটা প্রতিশ্রুতির টোপটা গিলিয়া চুপ করে বসে দেখি আমার মনে হয় দিবে উমা রাজ্য দিবে উটি দিবে সব দিবে কিন্তু উমা দেওয়ার বেলা কিছু দেয় না কিন্তু তারপরে যে উমার বিরুদ্ধে আওয়াজটা তুলি নাগে আন্দোলন করি নাগে জাতীয় অভ্যুত্থান তুলি নাগে সেটা আমার দুর্বলতার জন্য বিশেষ করে আমার মন ব্যর্থতা যে আমার ইউনিটি করিয়া আমার জাতীয় অভ্যুত্থান তুলির পাই নাই আজ যদি তুলি পাইলে হয় তাহলে শেখ হাসিনা কি পরিণত হয়েছে কামতাপুর রাজ্য দিবেন নয় কামতাপুর রাজ্য দিবেন না কামতাপুর রাজ্য ছিনিয়ে আনিবেন অধিকার দেয় না অধিকার ছিনিয়ে আনায় মোদীজির কার্যক্রম এরকম মোদীজি কি করেছিল মোদীজি করেছিল যে 370 হাঁটাবার সময়
যে কাশ্মীরের মধ্যে আমার জমি কিনি পাবো একটা লোক জমি কিনছেন কি রে কামতাপুরি বা কামতাপুরের রাজবংশী কোনো সমাজের মধ্যে এখন কামতাপুরের জমি কিনছে মোটে স্বপ্ন ছিল একটা কাশ্মীরের মধ্যে জমি কিনি আর জমি কিনি একটা ওই ডাল লেকের উপরও একটা কটেজ বানায় মোটে গার্লফ্রেন্ডের সঙ্গে মুই চা বা কফি খাই মুই ভূস্বর্গটা উপভোগ করি সে জমিটা কায় কিনলে বা কায় কিনবে আদানি আম্বানি মোদিজির কাজে ওই রকম যে জল জমিন জঙ্গল যেটা সম্পদ আছে সেটা বিক্রি করে দেওয়া তো এটা কামতাপুরের পুকুর এত সম্পদ এটা তো শকুনের দৃষ্টি তো আসবেই এটা জমি নিয়ে আদানিক দিবে নাকি এই সমস্ত পরিকল্পনা চলছে নাকি মুই তো পাওয়ার পাক না বাট এটাকার অধিকার এটাকার মানুষ চায় এটা ছাত্র চায় এটা শিল্প নাই এটা স্বাস্থ্য নাই কিছু নাই উনার কাজ ইমপ্লিমেন্ট করা উনার করতে ব্যর্থ আর যদি না পারে তাহলে জাতীয় অভ্যুত্থান করবে 26-এ ভোট কামতাপুরি মানসি ঠিক করবে কামতাপুরি মানসি এটাকার ঠিক করবে কিং মেকার এটা সবাই জানে এটা এখনো সবাই জানে তার জন্য এটা বড় বড় ফ্যাক্টর এখন খবরে কাউ যতটা বড় তো রাজনীতির সঙ্গে তেমন একটা সম্পর্ক নাই আমা এটা কোনো আন্দোলন করে আমার দাবিটা রাখবো যে সরকার পূরণ করবে সে সরকার অবশ্যই তাকে আমার অবশ্যই ভোট দিবারও পাই এমনকি নিজেও লড়িয়া সরকার বানিয়ে পাই সেটা পরে ঠিক করবে সেটা সময় ঠিক করবে সেটা তো মেয়েদের মধ্যে আসে তার আগত আমার জানিয়ে দিব মূলত আমার যে ব্যর্থতা ছিল সে ব্যর্থতা নিয়ে আলোচনা হয়েছে আত্মসমালোচনা নিজের মধ্যে ব্যর্থতা এবং আপকামিং যে প্রোগ্রাম আমার কি করির পাই মানুষের কাছে আমার গেইতে কোনো অসুবিধা হয়েছে আমার ব্যর্থতা কি আছে মানসিকগুলো সংগঠিত করিবার আজ আলোচনা হয়েছে মূলত স্টুডেন্টগুলো উপস্থিত ছিল প্রায় 50-60 জনের মতো আমার প্রতিনিধি বিভিন্ন জায়গা থেকে যাতে যাতে মনে করছি যে এই আমার যারা বয়স্ক ছিল তাদেরও দেখাচ্ছি যে উমর বাড়ি জামো খামো দামো উমর লোক লাখ চানমো কথা কমো কামতাপুর নিয়ে আবার চর্চা করবো তো কথাটা কবার লাগবে কারণ হিন্দিতে একটা কথা কয় এটা ভগৎ সিং এর কথা কইছিল বদির শুনলে ইতনা জোর সে আওয়াজ তুলনা হয় তো বদির যখন শুনে না যখন তালাক হারা গেছে এটা মানসিকগুলো কানে শুনে না আবার কামতাপুর শুনি নাকবে হয়তো অনেকজন হাসির পায় কিন্তু শুনি নাকবে এত জোরে আওয়াজটা তুলবো আর আওয়াজ তুলিবার জন্য ইউনাইটেড হওয়া আন্দোলনের মধ্যে দিয়ে গণতান্ত্রিক আন্দোলনের মধ্যে দিয়ে আওয়াজটা তুলবো এটাই আমার অবশ্যই শাসকের বিরুদ্ধে আমার শোষিতর আওয়াজ মানে একটা স্লোগান কয় না जब जब जुल्मी जब जब जुलुम करेगा सत्तारों की गलियों से चप्पा चप्पा गूंज उठेगा इनकलाबों किनारों से অর্থাৎ এটা কোনো কামতাপুর কিনারো সে অর্থাৎ আমার এটা কোনো দীর্ঘদিন থেকে শোষণ করে হচ্ছে যদি আন্দোলন করে যায় মুখে তো তোমার তো দেখছি না 13-14 বার পুলিশ দিয়ে হেনস্থা করছে তা আবার ইনকলাবের নারা নাগামো আবার কান্তির লাগা নারামো আবার বিপ্লবের যে স্লোগান সেটাই তুলবো যে কামতাপুর আমার জন্মগত অধিকার কামতাপুরি জন্মগত অধিকার এটাকার লোকের অধিকার প্রথম সম্পদের প্রায়োরিটি পাওয়াটা এমসেটে হবে আরজিকর এতে হবে সাগর ডিজির মতো হাসপাতাল এটাই লাগবে এতে কোন শিক্ষার ব্যবস্থা করে নেবে শিল্পের ব্যবস্থা করে নেবে এই সম্পদের অধিকার হামা ফার্স্ট প্রায়োরিটি হামা সেকেন্ড প্রায়োরিটি গোটা ভারতের লোক বাংলাদেশে যেমন করে সম্পদের ফার্স্ট প্রায়োরিটি বাংলাদেশের লোক তারপর অল বিশ্বের তাই এটাকার সম্পদের প্রথম প্রায়োরিটি হামার তো সেই প্রায়োরিটিটার জন্য বিনিময়ে যে সরকার দেওয়া পরিষেবাটা দেয় না আর তার জন্যই আমার একযোগ হয়ে ইউনাইটের মধ্য দিয়ে আওয়াজটা তুলি বাস এতটুকু পৃথিবীর ইতিহাসে চের আওয়াজ শুনছি হোচিমিনের আওয়াজ শুনছি লেনিনের আওয়াজ শুনছি গান্ধীর আওয়াজ শুনছি সারা বিশ্বে পৌঁছে যাওয়ার পায় যদি সেই রকম আমার যদি ব্যর্থতা পরবর্তীতে না থাকে তাহলে অবশ্যই পৌঁছে মোর নাম কৌশিক অনলি কৌশিক আর মুই কামতাপুরি জাতীয় ছাত্র যে এটুকুনা সমাজ আছে তার একজন প্রতিনিধি।